وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين رب كريم তিনি বর্ণনা করেন দুনিয়ার মানুষেরা তোমরা একটা মেসেজ তোমরা ভালো করে শুনে নাও সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি রব্বুল আলামিন বিবাহ বন্ধনের ব্যবস্থা আমি করেছি হযরত আদম আলাইহিস সালামকে যখন আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন তার সঙ্গে হিসাবে আমি হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আমি সুন্দর করে একটি বংশ বিস্তারের ব্যবস্থা আমি করে দিলাম তাহলে এখানে কি আল্লাহ পাক বলেন ওয়াকালনা ইয়া আদম উসকুন ওয়া আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ পাক বলেন ওয়াকালনা হে নবী তুমি বলে দাও ইয়া আদম উসকুন হে আদমেরা হে আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো সুবহানাল্লাহি বিহামদিহি বলি আমরা এই আয়াতে কারিমা থেকে কি বুঝতে পারলাম যে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মিলায়া দিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন কার থেকে বুঝতে পারলাম সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি তাছাড়া তো যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করে দেওয়া হতো তাহলে তার স্ত্রীর কথা বলা হতো না দুইজনকে একত্রিত করে দিলেন জান্নাতের ভিতরে ওনারা বসবাস করতেছিলেন আল্লাহ পাকের নিজাম অনুযায়ী ওনাদেরকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিলেন যার দেখা যায় যাদের মাধ্যম দিয়ে আজকে আমাদের এই বহিঃপ্রকাশ আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি এখন আসুন বিবাহ বন্ধনটা এই উম্মতের জন্য করতে হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটাও আপনার সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন তোমরা বিবাহ শাদী করো এই কথাটাই সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মুতনা ওয়া সুলাতা ওয়া রুবা'a ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত وما ملكت أيمانكم ذلكم أدنى ألا تعولوا আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন ফানকিহু মা তাবা লাকুম যে তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতে মানুষদেরকে আল্লাহ পাক ডাকতে বলছেন পৃথিবীর মানুষেরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই তোমাদের পছন্দ মতে তোমরা নারীদেরকে বিবাহ তোমরা করো কয়টা বিবাহ তোমরা করবা আল্লাহ প্রথম বললেন তোমরা বিবাহ করো যদি কোরআনকে প্রশ্ন করা যায় কোরআন তাহলে আমরা কয়টা বিবাহ করব আবার আল্লাহ তাআলা আমাদের কতটুকু হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন মুসনা তোমরা একটা বিবাহ করো মুসনা দুইটা বিবাহ করো ওয়াসুলাসা তোমরা তিনটা বিবাহ করো রুবা'a তোমরা চারটা পর্যন্ত তোমরা বিবাহ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন হে বান্দারা তোমরা বিবাহ করো বান্দাদেরকে ডাকতে বলছেন তোমরা বিবাহ করো এখন আল্লাহকে যদি বলি আল্লাহ আমরা কয়টা বিবাহ করব আল্লাহ বলেন তুমি একটা তো করলাই এরপরে তুমি দুইটা করো তিনটা করো চারটা পর্যন্ত তোমাদের বিবাহ করার অনুমতি আছে তবে শরীয়তের যে সিলেবাস আছে শরীয়তের যে নিজাম আছে সেই নিজামকে অপেক্ষা করে নয় তাহলে এই দুইটা তিনটা চারটা আল্লাহ তাআলা বিবাহ করতে বললেন কেন বলছেন বান্দা তুমি একটা বিবাহ করেছো এতে যদি তোমার ঈমানের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তোমার ঈমান পরিপূর্ণতা করতে যদি তোমাকে আরেকটা বিবাহ করতে হয় তাহলে তুমি আরেকটা বিবাহ করো তারপরে তোমার দুইটাতে কোনো কাজ হচ্ছে না তোমার যদি আরেকটা দরকার হয় তাহলে তুমি আরেকটা বিবাহ করো তিনটাতেও তোমার কাজ হচ্ছে না তোমার ঈমান এটা পরিপূর্ণ করতে গিয়ে গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে গিয়ে তোমাকে যদি চারটা বিবাহ করতে হয় তাহলে তুমি চারটা করো তবে বলেন শর্ত ছাড়া খালি নয় আর আজকে আল্লাহ পাক বলছেন চারটা বিবাহ করতে আজকের সমাজের মানুষেরা যদি কোনো মানুষ একাধিক বিবাহ করে বলে যে তার চরিত্র সমস্যা আছে তার চরিত্রের সমস্যা আছে অথচ আল্লাহ বলছেন তুমি দুইটা করো আল্লাহ বলছেন তুমি তিনটা করো আল্লাহ বলছেন চারটা পর্যন্ত তুমি করো
তোমার ঈমানকে পরিপূর্ণ করা খাটতে, তোমার ঈমান বা নিজেকে যদি গুনাহ থেকে তুমি বাঁচাতে যদি সক্ষম না হও, তাহলে তুমি 4টা পর্যন্ত বিবাহ করো। আর আমাদের সমাজের সিস্টেমটা হলো কি, একাধিক বিয়ে যদি করি তাহলে তার চরিত্র ঠিক নাই, লোকটা আসলে হলো নারী লোভী, এই লোকটা আসলেই ঠিক নাই। এই যে একটা শুরু হয়ে গেল। আবার দেখা যায় প্রথম যে স্ত্রীকে বিবাহ করেছে, প্রথম স্ত্রীর যে পিতা মাতা আছে, দ্বিতীয়টা বিবাহ করার কারণে দেখা যাচ্ছে যে সেই প্রথম স্ত্রীকে ছুটাইয়া নেওয়ার অথবা মামলা করার সিদ্ধান্ত তারা পর্যন্ত নেয়। আবার জেলখানাগুলোতে নারী নির্যাতনের আসামিটাই হলো অধিকাংশ চেয়ে বেশি নারী নির্যাতনের। এই ভুলভাল সিস্টেম ভুল বোঝাবুঝি করে তাদের উপরে কেস দিয়ে তাদেরকে মামলা দিয়ে তারা জেলখানার ভিতরে রেখে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? আর এটা যদি সাধারণ মানুষ হয় তাহলে 1 থেকে 2টা বিবাহ করলে পারে মোটামুটি কিছুদিন থাকে। আবার এটা যদি কোনো হুজুর যদি বিবাহ করে তাহলে হুজুরের 12টা বাজে গেছে সমাজের ভিতরে। আরে হুজুর আসলে তো ভালো মনে করেছিলাম, হুজুর এত খারাপের খারাপ যে হুজুর 2টা পর্যন্ত বিবাহ করেছে। হুজুর হলো নারী লোভী এবং হুজুর হলো হুজুরের চরিত্রই ঠিক নাই, হুজুরের একেবারে ক্যারেক্টারলেস। অতএব হুজুর যেহেতু ঠিক নাই, এই হুজুরকে সম্মানের সমাজের ভিতরে কোনো মূল্যায়ন পর্যন্ত তাদেরকে করা হয় না। অথচ আল্লাহ বলছেন তোমার দরকার হলে তুমি বিবাহ করো, তবে শর্ত ছাড়া খালি নয়। তবে শর্ত ছাড়া কি নয়? খালি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ফা ইন খিফতুম, যদি তোমরা এরকম করে আশঙ্কা করো, তোমরা ভয় করো যে ওই উভয়ের মাঝের ভিতরে 2টা 3টা 4টা এই স্ত্রীর ভিতরে তোমরা ইনসাফ বন্টন করতে পারবা না, তোমরা ইনসাফ অনুযায়ী ইনসাফ কায়েম করতে পারবা না, তাদের সাথে তোমরা সমমান করতে পারবা না, যদি এমন কোনো ভয় হয় তাহলে তোমরা ওই 4টা বিবাহ থেকে বিরত থেকে তোমাদের জন্য ওই একটাই বিবাহটা যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? এখন 4টা বিবাহ করব কখন, 2টা বিবাহ করব কখন, 3টা বিবাহ করতে হবে কখন? যদি তোমার শক্তি থাকে, তোমার শক্তির হলো কয়েকটা দিক থাকে, তোমার আর্থিক দিক দিয়ে শক্তি আছে, এরপরে তোমার শারীরিক শক্তি আছে, এরপরে শুধু এই 2টা থাকলেই হবে না, আরো এভরিথিং বিষয়গুলো তোমার শক্তি আছে, এতটুকু থাকলেই হবে না, আবার তোমাকে থাকতে হবে। তোমার যদি একাধিক স্ত্রী থাকে তাহলে ওই স্ত্রীদের ভিতরে প্রত্যেকটা বিষয়ে একেবারে সমমান থাকতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ ভিত্তিক তোমাকে ঘর সংসার গুলো করতে হবে। এর যত চার্ট আছে, এর যে একটা চার্ট আছে, সেই চার্ট এই মেনুটা অবলম্বন করেই তোমাকে চলতে হবে। এখন যদি এখনকার সমাজের অবস্থা, বিবাহ করে কোরআনে বলছেন একটা বিবাহ করতে, তোমার 4টা বিবাহ করতে, তাহলে আমি একটা করেছি তাহলে আমি আরেকটা করব। আমার যুবক ভাইয়েরা একাধিক বিবাহ করার পরে প্রথম স্ত্রীর কোনো খবরই নেয় না। ও যুবক, তুমি কি মনে করেছো এটা কি খেল তামাশার কোনো জায়গা নাকি? 2টা বিবাহ করলে 3য় নাম্বারটা বিবাহ করলে আর আগের 2টার কোনো খবরই রাখে না। এটা তো বলা হয় নাই। তুমি যদি ন্যায় ইনসাফ যদি তুমি প্রতিষ্ঠা যদি তোমার স্ত্রীদের একাধিক স্ত্রীর ভিতরে তুমি যদি না করতে পারো তাহলে তোমার জন্য বিবাহ একটাই, তোমার জন্য আর 4টা বা 2টা বা 3টা বিবাহ করা তোমার জন্য বৈধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং যদি আমরা করি তাহলে এই শরীয়তের যে একটা মেনু আছে, একটি চার্ট আছে, এরপরে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলোর প্রতি চোখ রেখেই একাধিক বিবাহ যুবকরা করতে পারে, যদি এই শরীয়ত অনুযায়ী যদি হয়। এখন ভাইয়েরা আমার, এখন বিবাহ করব কাকে? বিবাহ করব কাকে? মানুষের ভিতরে তো আমরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছি, একজন হলো মুমিন আর একজন হয়ে গেছে হলো বেঈমান। মুমিন আর হলো কাফের, মুসলিম আর হলো কাফের। এখন মুসলমান আমরা কোরআনকে প্রশ্ন রাখতেই পারি, কোরআন তুমি বলো যে আসলে আমরা বিবাহ করব কারে? তখন কোরআন সুন্দর করে উত্তর দিচ্ছেন। সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বিবাহ করবে কাকে? মুমিনকে বিবাহ করবা? মুমিন পুরুষ নারীকে তোমরা বিবাহ করবা নাকি তোমরা কাফের পুরুষ নারীকে বিবাহ করবা? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। কত সময় পর্যন্ত? হাত্তা ইউমিননা, যত সময় পর্যন্ত না তারা ঈমান গ্রহণ করে। যত সময় পর্যন্ত একজন কাফির ঈমান গ্রহণ না করবে, তোমার যথেষ্ট পরিমাণ ওই মেয়েকে তোমার পছন্দ হতে পারে,
এরপরে লোকজন পাঠিয়ে দিয়ে তোমার সাথে বিবাহ আবন্ধন অত সময় পর্যন্ত হতে পারবে না, যত সময় পর্যন্ত সেই মুশরিকা নারী ইসলাম গ্রহণ না করবে, মুমিন না করবে, অত সময় পর্যন্ত তোমার সাথে বিবাহ বৈধ হবে না। বলেন তো এটা কি আমার কথা নাকি এটা কোরআনের কথা? সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত আপনারা বের করে দেখে নিয়েন। এখন আসুন, এটা তো যে পুরুষকে হুকুম করা হচ্ছে, পুরুষ তুমি মুশরিক নারীদেরকে বিবাহ করতে পারবে না, কাফের নারীদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, অর্থাৎ তোমরা ইসলাম বহির্ভূত কোন নারীকে বিবাহ করতে পারবে না অত সময় যত সময় পর্যন্ত সে মুমিন না হবে। এখন আসুন, এরপরে নারীদেরকে কি আল্লাহ পাক হুকুম দিচ্ছেন? আল্লাহ পাক বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। নারীদেরকে আল্লাহ পাক বলছেন, ও নারীরা তোমরা শোনো, ও মেয়েরা তোমরা শোনো, তোমরা অত সময় পর্যন্ত একটি কাফের পুরুষকে তোমরা বিবাহ করতে পারবা না যত সময় পর্যন্ত সে মুমিন না হবে, যত সময় পর্যন্ত সে ঈমান না গ্রহণ করবে। তুমি নারীদেরকে আমি রব্বুল আলামিন বলছি, এই মুশরিক থাকা অবস্থায়, কাফির থাকা অবস্থায় তাদেরকে তোমরা বিবাহ করতে পারবা না। এখন আসুন, আমাদের বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা লক্ষ্য করি। দুঃখজনক কথা হলো সত্য, যারা নীতি নির্ধারককারী যারা আছেন তাদের মাধ্যমে এই কোরআন বহির্ভূত বা কোরআনের বিপক্ষে আশ্রয় নিয়ে একজন মুসলমান হয়ে একজন হিন্দুকে বিবাহ করছে। পার্লামেন্টের ভিতরে আমি যে কথা বলি, যে পার্লামেন্টের ভিতরে একজন এরকম ফ্যাটম্যান, একজন সংসদ সদস্য, উনি দাঁড়িয়ে বলছেন সমস্যা কোথায়? আমার সন্তান হলো, আমার সন্তান মুসলিম, আমি মুসলমান, আমি মুসলিম পরিবারের একজন, আমার সন্তানও তো আমার সন্তানও তো মুসলিম, তবে আমি বিবাহ করাইছি একটা হিন্দুকে। যখন সেই হিন্দুর বাড়িতে যায়, আমার বিয়ে বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যায়, তখন তাদের যে সংস্কৃতি গুলো আছে, তাদের ধর্ম যেটা আছে সেটা ওই সময় তারা পালন করে, আর আমার বাড়িতে যখন আসে তখন আমার ধর্মটা পালন করে। কিন্তু সমস্যা কোথায়? ওনার কোনো সমস্যা নাই। এই জন্য তো বলা হয়েছে কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর এবং নারীর ফরজ। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। আজকে এই জ্ঞানটা তার ভিতরে না থাকার দরুন দুনিয়ার সব কিছু বোঝে, এখন তার সন্তানকে বিবাহ দিয়েছে একটা হিন্দুর সাথে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কোরআন বলছে যে একজন মুসলমান এবং একজন হিন্দু মেয়ের সাথে কখনো বিবাহ হবে না, একজন কাফেরের সাথে কখনো বিবাহ হবে না, একজন মুশরিকের সাথে কখনো বিবাহ হবে না যত সময় পর্যন্ত সে মুমিন না হবে। তাহলে যদি বিবাহ করে এবং তারা যদি আবার সেই স্বামী স্ত্রী মেলামেশা করে, বলেন তো এটা বৈধর খাতায় নাকি অবৈধর খাতায় চলে যাবে? বিবাহই যদি না হয় তাহলে তাদের যে ঘর সংসার সম্পূর্ণরূপে হলো অবৈধ, এবং সেখান থেকে যে সন্তান বাইর হবে সবগুলো হলো জারজ। আমার কথা কি সত্য না মিথ্যা বলেন? এটা তো আমার কথা নয়, আল্লাহর কোরআন দ্বারা এটা সাক্ষী। শুধু তাই নাই, নীতি নির্ধারকের প্রধান সাহেব উনি বলছেন, ভাইরা বড় দুঃখজনক কথা হলেও সত্য, মুসলিম কান্ট্রির ভিতরে আমাদের মুসলমান সন্তানেরা এমন কথা শোনার পরেও আজকে তাদেরকে নেতা হিসেবে আমরা সর্বশিহরে পোষাই, কিন্তু দেখি না আপনাদের বক্তব্যটা কেমন, আর যারা সুন্দর বক্তব্য দেয় তাদেরকে আমরা ধারও ধারি না। প্রিয় ভাইয়েরা কি বলে শুনুন, যে আমার সন্তান, আমি একজন মুসলমান, আমার সন্তানকে আমি বিবাহ করাইছি একজন খ্রিস্টানের মেয়েকে, কিন্তু এ জাতিকে বুঝতে হবে, এ মানুষকে বুঝতে হবে, তারা এমন এর বিরুদ্ধে বক্তব্য দেয় তাদেরকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে সেই খ্রিস্টানও কিন্তু আহলে কিতাব, আমাদেরই অন্তর্ভুক্ত। একবার নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, ওনাদের অনুসারীদেরকে নাসাই বলা হয়, এবং ওরাই হলো খ্রিস্টান, আর ওরাই হলো আহলে কিতাব। আর আহলে কিতাব অত সময় পর্যন্ত ছিল যত সময় পর্যন্ত আল্লাহর নবীকে নবী বলে তারা মান্য করত, আর অত সময় পর্যন্ত তারা ছিল অত সময় পর্যন্ত ছিল যখন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত না করেছে। কথা কি বুঝতে পেরেছেন? যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে, ওই সময় থেকে তারা আহলে কিতাব থেকে বের হয়ে গিয়েছে। কথাটা কি সঠিক? এটাই হলো সঠিক। প্রিয় ভাইয়েরা আমার, যখন আহলে কিতাব থেকে বাহির হয়ে গেল তারা হলো খ্রিস্টান, আর এই খ্রিস্টানদের সাথে আমাদের মুসলমানদের বৈবাহিক কোনো সম্পর্ক থাকতে পারে না, এরা হলো কাফের পর্যায়ে লোক।
এরা হলো কাফির, এদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক হয় না। আর যদি কোনো ব্যক্তি এই খ্রিস্টানদের সাথে বৈবাহিক অবস্থা যদি পরিণত করে নেয় এবং সেই ছেলে এবং সন্তান, এদের তো বিবাহ হলোই না, আর না হওয়াতে যদি মোটামুটি সকলে একত্রিত হয়, তারা ঘর সংসার করে। এখন আমি আপনার কাছেই এই কোরআনকে সামনে রেখে সূরাতুল বাকারার 21 নম্বর আর 221 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ঘর সংসার করার পরে যে সন্তান সন্ততিগুলো আছে তারা আসলে বৈধ হবে কি অবৈধ হবে, এখন আপনারাই বিবেচনা করে দেখবেন। কথা কি বুঝতে পেরেছেন? সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে কারিমায় ভালো করে দেখে নেন। কোরআন আজ কোন পর্যায়ে মানুষ মান্য করে আর কোরআনকে কতদূর পর্যন্ত ঠেলে দিয়েছে। আমরা মুসলমান কিছুই বুঝি না, 2 টাকার কাছে আমাদের ইমানটা বিক্রি হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকারের কাফির থেকে আমার সন্তানদের সাথে যেন বিবাহ বন্ধন থেকে আল্লাহ পাক হেফাজত করে। সকলে বলেন আমিন। এমন দুঃসাহস আমাদেরকে দেখানো আদৌ উচিত নয়, আমাদেরকে বুঝতে হবে। আমরা হুজুরেরা, আমরা ওলামায়ে হযরত এই কোরআন কিছু বুঝি বলেই আজকে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলনের অবস্থা গড়িয়ে তুলি। আমাদেরকে অকাতরে নির্যাতন করা হয়, আমাদের সেই নির্যাতনের স্টিম রুলার চালু করা হয়, যে আমাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, যদিও হ্যান্ডকাপ পরার উপযুক্ত বা সে ধরনের কোনো কাজ আমরা কখনো করি নেই, তারপরও পরানো হয়। কেন? এই কোরআনের কথাগুলো বুঝি বলেই, সেই বিষয়গুলো প্রোটেস্ট করি বলেই, এবং সেই বিষয়কে সামনে রেখে সাবলীল ভাষায় বলাতে সেটা যদি গ্রহণ না করা হয়, আন্দোলনের পাহাড় গড়ে তোলা হয়। কারণ হলো এই যে আপনি মুসলিম দেশের মানুষ হয়ে, একজন মুসলমান হয়ে এমন কাজটা করেন কিভাবে, যার দরুন আমাদেরকে জেলখানার লোহাগুলো গুনতে হয়, রডগুলো গুনতে হয়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এমন ভুল কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নইলে শয়তান খুশি হবে, আল্লাহ হবে নারাজ। চিল্লায় বলুন ঠিক না বেঠে? এখন আসুন, বিবাহ বন্ধন তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই গেল। এখন বিবাহ বন্ধন, এখন এরপরে আমাদের সেই স্টেপটা কি? এরপরের কাজটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা। আল্লাহ পাক আরো বলেন, ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে তোমরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, এখন তোমরা মহারানা দাও। কি দাও? মহারানা দাও। এখন সেই মহারানা নিয়ে আমাদের সমাজের ভিতরে কত খেলা শুরু হইল। আল্লাহ পাক বলছেন যে নারীদেরকে, তার নারীরা হলো সেই মহরের প্রাপ্ত, সেই নারীদেরকে তোমরা মহারানা দাও, একেবারে স্বাচ্ছন্দ্যে তাদের মহারানা ফিরে দাও। এখন যদি তাদের মহারানা থেকে যদি তোমাদেরকে কিছু অংশ খুশু ভাবে দাবির মাধ্যমে নাই, খুশু ভাবে তোমাদেরকে কিছু হাদিয়া দেয়, তাহলে আল্লাহ পাক বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তোমরা স্বাচ্ছন্দ্যে, তোমরা তৃপ্তি সহকারে সেটা তোমরা ভক্ষণ করতে থাকো। তাহলে শুধু বিবাহ করাটা না, বিবাহর সাথে সাথে আরেকটা কাজ হলো কি? মহারানা আমাদেরকে মহারানা দিতে হবে। আর মহারানা দিয়েই আমাদের মুসলিম সভ্যতার ভিতরে যতই বিবাহ হোক, প্রায় প্রত্যেকটা বিবাহের ভিতরে আমরা মহারানা দিয়েই আমাদের স্ত্রীদেরকে অথবা দেখা যায় বিবাহ বন্ধনটা হালাল করে নেওয়া হয়। কিন্তু আসুন সেই মহারানার বিষয়টা নিয়ে আমাদের ভিতরে কি কৌতূহল শুরু হয়েছে, কি কৌতুকটা শুরু হয়েছে। মহারানা কি? মহারানার সিস্টেমটা হলো যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, তাদের আলোচনা সাপেক্ষে শক্তি সমর্থন অনুযায়ী তারা মহারানা নির্ধারণ করবে। আর আমরা বলি তালা বস থেকে মহারানা কি নির্ধারণ করি? মহারানা হলো 5 লাখ। কেন 5 লাখ? কেন? ছেলে কি ইনকাম করতে পারে নাকি? 5 লাখ দেওয়া হবে কেন? কেন যৌতুক দিছি 10 লাখ আর মহারানা করবেন 5 লাখ, এটা তো হতে পারে না। যৌতুক যেমন 10 লাখ দিছি, মহারানা আপনাকে 11 লক্ষ টাকা করতে হবে। আপনি টাকা নেওয়ার সময় খুব ভালোভাবেই নিলেন, আর মহারানা দেওয়ার সময় দিবেন না, তখন দেখা যায় বিশাল দেহের বিশাল হৃদয়ের অধিকারী হয়ে তারা বলছে, যৌতুক যেহেতু 10 লাখ লিখি, ঠিক আছে, আমি তাহলে মহারানা 1 লাখ আমি ছেলের বাবা মেনে নিলাম। এখন ছেলে সেটা পারুক অথবা না পারুক। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা আমার, মহারানাকে কেন্দ্র করে নির্ধারণ করি, যৌতুককে কেন্দ্র করে। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই সমাজের ভিতরে এই যৌতুক নামক কৌতুক একটা হয়ে গেছে অভিশাপ। আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, এই যৌতুকটা এই সমাজের ভিতরে নয়, শুধু মুসলিম এই সভ্যতার ভিতরে, মুসলিম ধর্মের ভিতরে এই যৌতুকের প্রথা নাকি জায়েজ? কথা বলতে হবে, জায়েজ? জায়েজ না। একটা পবিত্র জিনিস,
সেই পবিত্র জিনিসের ভিতরে, পবিত্র একটি অধ্যায়ের ভিতরে যখন হারাম আপনি নিহিত করলেন, খাতা কলমে লিখে দিতে পারি আপনার সন্তানও যখন শান্তির ভিতরে থাকবে না, আপনার পুরো সংসার ওই একটি মেয়ের কারণে শান্তির ভিতরে থাকতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কেন এখানে আল্লাহর হুকুমটাই লঙ্ঘন হয়ে গেছে, পবিত্র জিনিসকে আপনি নাপাকে পরিণত করে ফেলে দিয়েছেন। অতএব এই যৌতুক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, আমার দেখা যায় কি যে যৌতুকের টাকাটা নিয়ে এসে সন্তানদের বিবাহের অলিমা করে, সন্তানদের বিবাহের কি করে? অলিমা করে। আবার সে মেয়েদেরকে বলা হয়, মেয়ের বাবাদেরকে বলা হয় এখন অনেক বড় অনুষ্ঠান করব, জলদি করে টাকা দেন, কম চলবে না, বাকি চলবে না, টাকা দেন, আমরা অনুষ্ঠান করব। নাউজুবিল্লাহ বলবেন না? সেই মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে সেই সম্পদটা নিয়ে এসে, টাকা পয়সা নিয়ে এসে বিবাহের অনুষ্ঠান করো। তোমার মতো কাঙ্গাল আর মিসকিন তো এই আল্লাহর জমিনে আর হতে পারে না, তোমার মতো বড় ভিক্ষুক আর এই আল্লাহর জমিনে হতে পারে না। তুমি সেই যৌতুকের টাকা, হারাম টাকা যে তুমি সেই খাদ্য কিনে রান্না বান্না করে তুমি মানুষদেরকে তুমি খাওয়াচ্ছাও, তাদের ইবাদতের যেমন ঘাটতি হয়ে গেল, তোমার ইবাদতে ঘাটতি হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোই আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাইবে যে কেনই হারাম খাবারটা খাওয়াইলেন। এখন শুধু ওই ব্যক্তিরও তো দোষ দিয়ে লাভ নাই। বিবাহে বন্ধন আমাদেরকে দাওয়াত করে, আমরা যদি সেই যৌতুকের টাকার অনুষ্ঠানকৃত সেই টাকাটা যদি আমরা খাই, আমরা তো জানি যৌতুকের টাকা দিয়ে এগুলো করছে। আমি যদি খাই, শুধু তাকে ধরবে না, আপনার বিবেককে সর্বপ্রথম আল্লাহ পাক ধরবে। কেন আপনি জানার শর্তে এই হারামটাকে খাবার জন্য আপনি লেলিয়ে গেলেন? কথা বলেন প্রিয় ভাইয়েরা। উপঢৌকনের জন্য আবার সেই বিবাহ বন্ধন করতে গিয়ে উপঢৌকনের জন্য টেবিল নিয়ে বসা হয়, আবার চার্ট, এই যে খাতা আছে না, লিস্ট নিয়ে বসা হয়। এটা আপনাদের কষ্ট হচ্ছে না? কোরআনের কথা বলছি যে আসলে নীতি কি আর নির্ধারণ করলামটা কি, আল্লাহ বলে কি আর আমরা করলামটা কি। পবিত্র একটা জিনিসকে আমরা শেষ করে দিলাম না। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদের সেই বিবাহ বন্ধনটাকে আমাদের পুত পবিত্র করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আমার দেখা যায় আমার ছেলে সন্তানের ঘর সংসারের ভিতর যে বাচ্চাগুলো হবে, তারা যদি সহি খাবার খায় এবং তারা যদি সহিভাবে বের হয়, তাহলে তারা সহি মানুষই পরিণত হবে। তাদের দ্বারা কোরআনের খেদমত করাটাই হলো সম্ভব। কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর বান্দারা? এই জন্য এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো আজকে থেকে যুবক ভাই যেনারা আছেন, যৌতুক বিবাহ করার পরে যৌতুক নিবেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো যে হুজুর আমি যৌতুক নেব। কাউরে পাওয়া যাবে না। কেন? লোক সমাজে এটা হাত তুলে আমি অপমান হব। কিন্তু ভিতর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ভিতর থেকে বাহির করতে হবে। এই যৌতুকের প্রথাটা আমার সংসারে আমি রাখবো না, এবং আমি বিবাহ করতে গেলে যেন যৌতুক আমি না নেই। আল্লাহর কাছে এটা আপনাদেরকে স্বীকৃতিবদ্ধ হতে হবে, ওয়াদা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। এই বিবাহ বিষয়টা দেখুন, এই বিবাহ বিষয়টা আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন যে বাচ্চাদেরকে যখন বিবাহ করাতে দেওয়া হয়, এই বাচ্চারা করে কি, বাবা মা দেখা যায় সেই আপনার 25 বছর না হলে পরে বিবাহ করানো যাবে না। কত বছর? 25 বছর না হলে বিবাহ করানো যাবে না। আর মেয়েকে 18 বছর মানে 18 বছর উপনীত না হলে তাকে বিবাহ দেওয়া যাবে। এটা হলো মারাত্মক ভুল ধারণা, ভুল কথা, মারাত্মক ভুল কথা। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা মানতে না চাইলেও আমাদেরকে মেনে নিতে হয়। কেন? এটা দেশীয় একটা আইন, দেশীয় হলো কি একটা আইন। কিন্তু এই আইনটা প্রকৃতপক্ষেই শরীয়তের সাথে এটা কি মিলিত নাকি শরীয়তের সাথে সাংঘর্ষিক, এই বিষয়টাও তো আমাদেরকে খেয়াল করতে হবে। যারা নীতি নির্ধারক এই নীতিটা নির্ধারণ করেছেন, এই 18 বছর পর্যন্ত আর 25 বছর পর্যন্ত কোন যুবক যুবতী যদি গুনাহের কাজ করে, সর্বপ্রথম আমলনামায় যাবে তার। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের পুরুষদেরকে সচেতন হতে হবে। আমার সন্তান বিবাহের উপযুক্ত হলে গুনাহ থেকে বাঁচানোর জন্য তাকে বিবাহ করাইতে হবে, এটাই হলো কথা। আর তা যদি না হয়, আপনি যদি ভেদকি লাগেন যে না ছেলে তো কামাই জানে না, কি জানে না, আপনি ছেলে কামাই না জানো, কিন্তু ছেলের রিজিকে সে নিজে হাতে, সেই নিজে কি আর সেটা তৈরি করতে পারে? কেন? কে? আল্লাহ। আর এই বিবাহ বন্ধনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রিজিকের ভিতরে বারাকা দান করেন। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'যামুন নিকাহা বারাকাতান আইসারুহু মুনাতান। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, এই বিবাহ বন্ধনের ভিতরে, এই বিবাহের ভিতরে আল্লাহ পাক মহা বরকত দান করেছেন, মহা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ বলি।
এজন্য আমাদের ছেলে সন্তান একটু যদি বিবাহের উপযুক্ত হয় আমরা চেষ্টা করব সে তার থেকে যেন গুনাহ সম্পাদিত না হয়, আমরা চেষ্টা করব তাদেরকে যেন আমরা শরীয়তি ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন বিবাহ বন্ধন বা বিবাহ সন্তানকে করাইতে যাবেন, আর যুবক ভাই যারা আছেন আপনারা বিবাহ করতে যাবেন, কিন্তু কোন শ্রেণীর মানুষকে আপনি কোন শ্রেণীর মেয়েদেরকে আপনি বিবাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টারও ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর হাবিব, বুখারী মুসলিমের একটি হাদিস, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, তুনকিহুল মারআতা লিআরবাঈ। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন যে তোমরা বিবাহ করো নারীদেরকে লিআরবাঈন, চারটি বিষয় দেখে, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে তোমরা নারীদেরকে বিবাহ করো। তার ভিতরে নাম্বার 1 লিমালিহা, যে ওই নারীর ওই মেয়ের ধন সম্পদ আছে কিনা, সেই ধন সম্পদের প্রতি তোমাদেরকে লক্ষ্য করতে বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেন ওয়ালি হাসবিহা, এরপরে তার যে তার বংশ যে বিষয় আছে, বংশের ব্যাপারটা এটা খেয়াল করতে বলা হয়েছে। তার বংশের বিষয়টা, তার বংশ কেমন এবং সেই বংশের সাথে আপনার বংশের অতটুকু মিল আছে কিনা, বা বংশের প্রতি লক্ষ্য করে বিবাহ করার কথা বলা হয়েছে। আরেকটা আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন ওয়ালি জামালিহা, এবং সুন্দর দেখে তোমরা বিবাহ করবা, তোমার পছন্দ মতো বিবাহ করবা, তোমার চোখে যাকে সুন্দর মনে হয় তুমি তাকে বিবাহ করবা। এরপরে আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করেছেন ওয়ালি দীনিহা, এবং দিনদারিত্ব দেখে তোমাকে পছন্দ করতে হবে। ব্যাপারটা কয়টা বললাম? 1 নাম্বার বললাম যে সেই মানে যাকে তুমি যে মেয়েকে বিবাহ করবা তার কি আছে, সম্পদ আছে কিনা, সেই বিষয়টা দেখতে বলা হয়েছে। এরপরে তার বংশধারা এবং তার বংশের প্রতি লক্ষ্য করে বিবাহ করার কথা বলা হয়েছে। এরপরে সে সুন্দর কিনা, এর পরবর্তীতে আবার সে দিনদারি কিনা। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন এই 4টি বিষয়ে, এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করতে বলা হয়েছে। 4টি বিষয়ে আমি ক্রমিক নাম্বার অনুযায়ী 3 নাম্বার এই 4 নাম্বারের ভিতরে যদি 3 নাম্বার পর্যন্ত কোনো কমতি থাকে কিন্তু তার ভিতরে দিনদারি আছে, দিনদারিকে তুমি প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও, দিনকে সর্বপ্রথম তুমি আগে রাখো, এর পরবর্তীতে বাদবাকিকে তুমি সবকিছু এরপরে তুমি সিস্টেমে নিয়ে আসো। যদি এই 4টার ভিতরে আগের 3টে যদি কমতিও হয় তাতে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারিতে যদি কমতি হয়ে যায় তোমার অশান্তির কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব তিনি এই কথাগুলো উম্মতদেরকে বলে এবং সেই বিষয়টা সমাজের ভিতরে আছে কিনা সব কালচারগুলো তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, এর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই 4টি শর্তের ভিতরে, 4টি দেখার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটাকে প্রাধান্য দিতে হবে সেটা কি বলেন তো? দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এখন আমরা দিনদারিত্ব মানে বুঝি কি, যে মেয়ে একটু কোরআন শরীফ পড়া কোনো মতো জানে কিনা, এরপরে মেয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে কিনা, দোয়ায়ে কুনুতটা পড়তে পারে কিনা, সূরাতুল ফাতিহা আর 4 কুল জানে কিনা, কোন সূরায় আছে মিম কোন সূরায় নাই মিম এর জ্ঞান রাখে কিনা, এটা হলো দিনদারিত্ব না। এটা দিনদারিত্ব নয়, এটা দিনদারিত্ব নয়। তবে দিনদারিত্ব মানুষের একটু সহযোগী হিসেবে এগুলো ব্যবহার হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জেনে এগুলো বুঝিয়ে আমার সন্তানদেরকে যেন আল্লাহ পাক বিবাহ শাদী করানোর জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। এখন যদি একটু সময় বেশি লাগবে ভাইরা, একটা কথা না বললেই নয়, আমাদের বিবাহ বন্ধনের ভিতরে যে সমস্ত মানে কুসংস্কারগুলো আমাদের সমাজের ভিতরে এটা নিহিত আছে সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেহেতু বিবাহের অধ্যায় আলোচনা করা হচ্ছে, আর দ্বিতীয়বার হয়তো এটা নাও হতে পারে। দেখুন আমাদের সমাজের ভিতরে 11টি কুসংস্কার আছে আমাদের সমাজের ভিতরে সন্তান এবং মেয়েদেরকে বিবাহ করার ব্যাপারে। 1 নাম্বার হলো কি আছে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয়। বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো গান বাজনা বাজানো কি শরীয়ত সাপোর্ট করে? যদি শরীয়ত সাপোর্ট করে না, আপনার বিবাহটা শুরু হলো একটা যৌতুকের মাধ্যমে, দ্বিতীয় শুরু হলো গান বাজনার মাধ্যমে, ওই পরিবারটা কখনো শান্তিতে থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো প্রচলিত নিয়মে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। এখন সেই গায়ে হলুদ আবার হঠাৎ করে কি যেন এগুলো বাইরে হয়ে গেল, নারী নাই পুরুষ নাই, মেয়েদের গালে কি ঘষে দেয়, এই হলুদ ঘষে দেয়, পর পুরুষ তাও হলুদ ঘষে দেয়। এখন চিন্তা করে দেখুন, একটা পর পুরুষ একটা মেয়ের গায়ে হলুদ ঘষে দিচ্ছে, আসলে মেয়ের গায়ে তো স্পর্শ করাই বৈধ নয়, তারপরে আবার হলুদ ব্যবহার করা। আর এই হলুদের কথাটা আসলো কোত্থেকে? এটা কি আসলে কোনো মুসলিম সভ্যতা বা ধর্মের ভিতরে এটা আছে কিনা, এই জিনিসটা তো আমরা যাচাই করি না। আমরা শুধু দেখি ওর ভিতরে আনন্দ আছে কিনা। এই গায়ে হলুদ এটা হলো হারাম, মুসলমান এগুলো করতে পারে না।
যদি কখনো কোথায় এগুলো দেখবেন, আপনাদের ইমানের হাইসত অনুযায়ী আপনাদের ইমানের দাবি হলো সেই বিষয়টাকে মানুষকে নসিহত করা এবং সেটাকে বন্ধ রাখা। এরপরে নাম খ্যাতির উদ্দেশ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা, এটা হলো বৈধ নয়, এটা হলো হারাম। নামের জন্য একটি গেট সাজায় 60,000 70,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করে এগুলো সাজায়। এই যে অপচয়গুলো আপনি খরচ করলেন বিবাহ কেন্দ্রিক, এটা তো নাই। সাহাবা আম্বিয়া কিরাম থেকে শুরু করে, সাহাবা আজমাইন থেকে শুরু করে ওলামায়ে হযরতদের বিবাহের ভিতরে এগুলোর কোনো মানে পরিবেশ তৈরি করা হয় না। কেন? আমাদেরও তো মন চায় বড় ধরনের একটা তৈরি করতে, কিন্তু আমরা করি না কেন? ভিতরে আছে আল্লাহর ভয়, আল্লাহ পাকেরা পছন্দ করে না, এটা হলো হারাম। চতুর্থ নাম্বার, নারী পুরুষের জন্য পর্দাহীন ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো করা হয়। আমাদের এই সমাজের ভিতরে এগুলো আছে, নারী এবং পুরুষ সকলকে একত্রিত করে খেতে দেওয়া হয়। আর আমরা পুরুষ কত বড় হতভাগা, নিজের স্ত্রীকে সুন্দর করে সাজায়া মানুষের কাছে উপস্থাপন করায়া মানুষের সামনে সেগুলো খাবারের ব্যবস্থা করে দিলাম। আমার সে পোড়া কপাল আর এই দুনিয়ায় আল্লাহর জমিনে কেউ হতে পারে না। আপনি কেমন মানুষ যে আপনার সম্পদকে মানুষের মাঝখানে ছেড়ে দিলেন, আপনার সম্পদকে মানুষের মাঝখানে ছেড়ে দিলেন, কুদৃষ্টি তার উপরে পড়লো। এখন চিন্তা করে দেখুন ওই মেয়েদের ভিতর থেকে যে সন্তান বাহির হবে তাদের অবস্থাটা কেমন হবে। এখন আমি আপনাদের বিবেকের উপরে সেটা ছেড়ে দিলাম। এরপরে আসুন 5 নাম্বার, মেয়ের অভিভাবকের নিকট বড় যাত্রীর খাওয়ানোর শর্ত করা হারাম। দেখা যায় ছেলেকে বিবাহ করাতে গিয়ে এখন সেই ছেলেদের সাথে একটা মিট করা হয়, এই কথা আমরা ছেলের পক্ষ থেকে 100 জন 200 জন মানুষ আসবো, এটা হারাম। এটা কি হারাম? আপনার যদি এতই খাওয়ানোর দরকার হয়, আপনার নিজের বাড়িতে আপনি গরু মেরে খাওয়ান, তাতে সমস্যা আছে? মানুষ কলিমা করে খাওয়ান, এটা সমস্যা আছে? সমস্যা নাই। মেয়ের বাড়ি থেকে জোরপূর্বক এভাবে একটা কিছু দাবি করা, এটা সম্পূর্ণরূপে হারাম। এখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে আসলে কল্যাণের কোনো আশা করা যায় না। এরপরে 6 নাম্বার হলো বিবাহের অনুষ্ঠানে এই যে গেটে টাকা ধরা। গেট সাজানো হইলো, গেট সাজানোর পরে বর পক্ষ আসলো, আসার পরে কন্যা পক্ষ কি করে, কন্যা পক্ষের লোকেরা ওই জায়গায় বসা, শরবত আমি নারী পুরুষ সমন্বয় একাকার হয়ে ওই সমস্ত জায়গায় ব্যবস্থাগুলো করে। আবার বলে যে আমরা তো গেটের টাকা তো করছি, তখন গেট বাবদ কিছু দাও, অথবা সেখান থেকে কিছু হাত দিয়ে নেয়, অথবা বিবাহ সব হয়ে যাওয়ার পরে এখন বলে যে হুজুর সাওয়াল পল গেট সাজাইছিল, সে গেটের টাকা দাও। এটা সম্পূর্ণরূপে হারাম। যেমন দেওয়া হারাম, তেমন এগুলো বক্ষণ করাও হারাম। বিবাহ পড়ানোর পর দাঁড়িয়ে সালাম, কুসংস্কার, অর্থাৎ বিবাহ করানোর পরে আমাদের মুরব্বীদের ভদ্র সমাজের ভিতরে একটা প্রথা এরকম আছে যে যখন নিকাহ হয়ে গেল, ইজাব কবুল যখন হয়ে গেল, ছেলেকে ধাক্কা উঠাতে মুরব্বীদেরকে সালাম দে, দাঁড়ায় সালাম দে। এই সালামের অবস্থা এখানে নাই। সালাম কখন কিভাবে দিতে হয় সেই জিনিসটা আজ পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করলাম না। এটা বড় আমাদের পোড়া কপালের বিষয়। এই জন্য এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। 8 নাম্বার হলো বিবাহের পর দাদি, নানি ইত্যাদির পায়ে সালাম দেওয়া কুসংস্কার। এই বিষয়টা এটা মানুষের জন্য বৈধ নয়, কোনো মুসলমান এটা করতে পারে না। নানি দাদি আছে, তাদেরকে পায়ে সালাম করা। আপনার মাথাটাকে মুসলমান, আপনার মাথাটাকে নুয়ে দিলেন একটা মানুষের পায়ের কাছে, এই জিনিসটা বৈধ নয়। মুসলিম এগুলো করতে পারে না। জানার পরে এতদিন যা আমরা করেছি আমরা হয়তো জানি না, কিন্তু আজকে থেকে যাদের কান পর্যন্ত এটা পৌঁছে গেল, আজকে থেকে আপনাদের জন্য এটা বৈধ হবে না। এরপর বিয়ের বিবাহ কেন্দ্রিক আরো যত মাসআলা এগুলো আছে, এগুলো আপনাদেরকে জেনেই রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার অকল্যাণের দিকে আপনার জীবনটা চলে যাবে। 9 নাম্বার, নববধূকে সাজিয়ে মূল ফটকের সামনে বসিয়ে রাখা হারাম। নববধূকে সাজানো হলো, সাজানোর পরে রাখিয়ে দেওয়া হলো, একটা স্টেজ করা হয়, সেই জায়গায় বসানো হয়। দেখা যায় নারী পুরুষ বিভিন্ন ধরনের উপঢৌকন নিয়ে এসে তাকে দেখার জন্য নিয়ে আসে, তাকে যেমন দেখে এরপরে আবার কিছু দিয়েও যায়। এটা সম্পূর্ণরূপে পর্দার বরখেলাপ এবং সম্পূর্ণরূপে হারাম। এমন পরিবেশ আমাদের মুসলিম সমাজ করতে পারে না। এখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 10 নাম্বার, বিবাহের অনুষ্ঠানে যে কোনো ধরনের অপচয় করা হারাম। বিবাহের অনুষ্ঠানে যে কোনো বিষয়ে অপচয় করা যাবে না, এগুলো হলো হারাম। এরপরে 11 নাম্বার, পটকাবাজি কিংবা মানুষের কষ্ট হয় এমন কোন জিনিস ব্যবহার করা, এটা হলো হারাম। অনেক সময় ফটকা বোঝায়, ফটকা আমাদের সমাজের বিষয়, ফটকা না ফটকা বাজে, ফটকা ফুটায়। এই ফটকা ফুটানো বা এ জাতীয় সকল প্রকার আনন্দ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাও আপনার জন্য বৈধ নয়, এটা হলো হারাম। 1 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত বিবাহ কেন্দ্রিক যে কুসংস্কারগুলো আমাদের সমাজের ভিতরে চলে, আমি সে কথাগুলো বলার চেষ্টা করলাম। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজের ঈমানকে খাটো করতে হবে।
সেই জায়গায় আল্লাহ অসন্তুষ্ট, সেই জায়গায় শয়তান হলো সন্তুষ্ট। শয়তানকে খুশি করতে গিয়ে, আমার পবিত্রকে খুশি করতে গিয়ে আমি সেই আল্লাহকে তো খুশি করতে পারি না, আল্লাহকে নারাজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শরীয়তের প্রতি, কোরআন এবং সুন্নাহর প্রতি নজর রেখে বিবাহ বন্ধন এগুলো আমাদের সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।